ফরিদপুরে ৪.৫ বছর বয়সী এক কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগে ১৩ বছর বয়সী এক কিশোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। ওই কিশোর শিশুটিকে বাইসাইকেলে ঘোরানোর কথা বলে ধর্ষণ করেছে বলে অভিযোগ পরিবারের। সে রাত্রিবেলা আমাকে সামনের পথে সাইকেলে করে নিয়ে গেছে। আমি বললাম যে আব্দুল্লাহ নিস নে, ওরও করলাম বুড়ি তুই যাস নে। ও কেউ কথা শুনলো না, নিয়ে গেছে। নিয়ে যায় অন্য দোকানে যায় বলে বিস্কুট কিনে দিয়েছে, বিস্কুট কিনে দিয়ে আবার নিয়ে গেছে সে কোন বাগানে, সে কলা কিনে দিছে, নিয়ে গেছে সাইকেলের পিছনে করে। আর খানটে পরে আমি আর খোঁজ নেই ও ঘর এই পাশে আমার ঘর, ওই পাশে আমি ঘরের মধ্যে বসে খাবার নাবার দিতেছি। তখন ওর মা তো কবে আমার বাচ্চাটা পাই না, অন্য বাড়ির মানুষ এসে কয় যে অমুকির মেয়া, লিটনের মেয়া দাও গে ওই বাগানে শিক্ষের পাতাতে কামতেছে। সে ওর জাটা দৌড় করে চলে গেল, যায় দেখে যে ওরে পাই নাই, ওর বাবা ওরে নিয়ে ডাক্তারের কাছে নিয়ে গেছে। ৭ মার্চ রাত ৯টার দিকে ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শনিবার বেলা ৩টার দিকে নির্যাতিত শিশুটির বাবা বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন। ভুক্তভোগী শিশুটি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি সেন্টারে ভর্তি আছে। আনুমানিক রাত ৯টার দিকে আমার কাছে ফোন আসে যে এখানে একটা ঘটনা ঘটছে, একটা বাচ্চার সাথে একটা এই দর্শনমূলক কাজের একটা ঘটনা। স্থানীয় লোকজন আমাকে জানায়। আমি রাত্রি ৯টা বাজে তখন আমাকে জানায়। আমি গেলে বলে দেখি ছেলেটা ওইখানে ছিল না, প্লাস আমাদের স্থানীয় চেয়ারম্যানও ছিল। চেয়ারম্যানের সাথে কথা বলে ওরা আমরা মেয়েটাকে আমরা পাই, হসপিটালে নিয়ে মানে ডাক্তারের কাছে নিই। তারপরে ওসি স্যার আমি জানাইলে পরে ওসি স্যার তাৎক্ষণিকভাবে প্রশাসনের লোক পাঠায় এবং সেই সুবাদে আমরা ছেলেটাকে যাই ওর বাড়ির থেকে আনি। ওর বাড়িতেই ছিল, ছোটো বাচ্চা, ও তো ছোটো, 14 বছর হয়তো হবে, 13-14 বছর বয়স। ওর বাড়ি থেকে আমরা উদ্ধার করে আইনে পুলিশের হাতে দিয়ে দিই এবং আইনগতভাবে যা প্রসিডিউর ছিল চেয়ারম্যানের সামনে স্থানীয় লোকজনের মাধ্যমে আমরা মেয়েটাকে দিয়ে, মেয়েটার বাবাকে দিয়ে প্লাস ছেলেটাকে দিয়ে আমরা ওকে পুলিশের কাছে হস্তান্তর করি। শিশুটির বাবা লিটন মল্লিক জানান, কানাইপুর বাজারে তার বড় ভাই সুধীর মল্লিকের সিঙ্গারাপুরীর হোটেলে আব্দুল্লাহ নামে ওই ছেলেটি কাজ করত। গতকাল রাত 8:30টার দিকে বাইসাইকেলে ঘোরার কথা বলে তার মেয়েটিকে নিয়ে যায়। কিছু সময় পর বাড়ির অদূরে একটি পেয়ারা বাগানে শিশুটির চিৎকারের শব্দ পেয়ে প্রতিবেশীরা মেয়েটিকে আহত অবস্থায় উদ্ধার করে। তখন সাথে থাকা আব্দুল্লাহকে পালিয়ে যেতে দেখা যায়। পরে শিশুটিকে উদ্ধার করে রাতেই ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আমার মেয়েকে সাইকেল করে আমার বাড়ি থেকে নিয়ে যায় ঘোরার উদ্দেশ্যে। ছেলেটা আমাদের বাড়িতে কাজ করে, আমার বড় ভাইয়ের দোকানে। তো সেই ক্ষেত্রে দেখা গেছে যাতায়াত করে আমাদের বাড়িতে চিনে, ওই হিসেবে দেখা গেছে যে ওই ছেলেটা আমাদের বাড়িতে যায়। কালকে বাড়িতে যায়, বাড়ির থেকে ওর বাড়িতে যায়। ওর বাড়ির থেকে একটা সাইকেল নিয়ে আসে। সাইকেল নিয়ে আসার পরে ওই সাইকেলে ঘোরার লোক করে ওকে তুলে নেয়। বাচ্চা পোলাপান ঘোরার জন্য দেখা গেছে যে গেছে। তো পরবর্তী তার বাড়িতে পায় না, কোথায় গেল নিয়ে। তো যেখানে নিয়ে গেছে ঘটনাস্থলে ওইখানে নিয়ে ওর সাথে খারাপ কাজ আর কি করতে গিয়ে ও চিৎকার করে। ওর প্রচুর পরিমাণে ব্লিডিং হয়। ওই চিৎকার শুনে পার্শ্ববর্তী বাড়ির যে এক দাদা আছে সে ওইখানে চোর বাইবে যায় যে চোর টোর আসলো কিনা। তখন যায় দেখে যে আমার মেয়েকে পায় নগ্ন অবস্থায়, হাতে প্যান্ট। আর ওই ছেলেটাকে দেখে সাইকেল নিয়ে লুঙ্গি পরা দৌড়াইতেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, শুক্রবার রাতে কানাইপুর ইউনিয়নের হোগলাকান্দি গ্রামে একটি শিশু ধর্ষণের ঘটনা ঘটে। পরে স্থানীয়রা ধর্ষক ওই কিশোরকে ধরে পুলিশে সোপর্দ করে। গতকাল 25 তারিখ রাত্রি অনুমান 9:30 থেকে 10:15টার দিকে আমাকে কানাইপুরের হোগলাকান্দি গ্রামের মেম্বার সুমন পোদ্দার আবার টেলিফোনে জানায় যে ওইখানে একটা বাচ্চা শিশু ধর্ষণের শিকার হয়েছে এবং এলাকার লোকজন যে রেপিস্ট ধর্ষক তাকেও এলাকায় আটক করে রাখছে। এই সংবাদ পেয়ে আমি সাথে সাথে আমাদের মোবাইল টিম প্রেরণ করি এলাকায়। মোবাইল টিম গিয়ে ভিকটিমকে হেফাজতে নেয় এবং ওই আসামিকেও পাবলিকের হেফাজত থেকে নিয়ে আমার থানায় আসে এবং ভিকটিমকে তাৎক্ষণিকভাবে আমরা হাসপাতালে প্রেরণ করি চিকিৎসার জন্য। এ বিষয়ে স্থানীয় ইউপি মেম্বার সুমন পোদ্দার জানান, রাত 9:30টার দিকে এই ঘটনা জানার পর কোতোয়ালি থানার পুলিশকে খবর দেওয়া হয়। পরে স্থানীয়রা ছেলেটিকে তার বাড়ি থেকে ধরে পুলিশে সোপর্দ করে। এই ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন তারা। নাওমিনা স্টেইন, ডেইলি সান।